पाकिस्तान का मतलब क्या, ला इलाहा इल्लल्लाह। पाकिस्तान का मतलब क्या, ला इलाहा इल्लल्लाह। दिल की हिम्मत वतन, अपना जज्बा वतन, मन की सच्ची। সুদীর্ঘ 53 বছর অর্থাৎ প্রায় 3 যুগেরও বেশি সময় ধরে অতিবাহিত হয়ে যাচ্ছে, যে 1971 সাল থেকে 2024 সাল। এখনো পর্যন্ত আমার পাকিস্তানি কলিজার মুসলিম ভাই বোনদের প্রতি বাঙালিদের এক শ্রেণীর স্বার্থলোভী কিছু লোক রয়েছে, তাদের প্রতি প্রচণ্ড ঘৃণা পোষণ করে রেখেছে এবং তাদেরকে ঘৃণা করে। তো তাদের উদ্দেশ্যে আমি এতটুকু কথা বলবো। প্রথমে ছোট্ট একটা উদাহরণ দিব যে কেন পাকিস্তানিদের প্রতি আমাদের এখনো পর্যন্ত হিংসা বিদ্বেষ আমরা লালন করে রেখেছি, পুষে রেখেছি। এটা কি আদৌ কোনো কি বলবো ন্যায়সঙ্গত কাজ করছে কিনা সেটা আমাদের বুঝতে হবে। অর্থাৎ আমি যদি উদাহরণস্বরূপ বলতে যাই তাহলে বিষয়টা এমন হবে, আমি একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলাম যে আপনার পাশের বাড়ির যে প্রতিবেশী রহমান সাহেব, উনি ব্যক্তিটা কেমন? তিনি আমাকে উত্তর দিলেন, রহমান সাহেব এ তো অত্যন্ত বাজে একটা লোক, অত্যন্ত নিকৃষ্ট একটা লোক, এই লোকটাকে আমি মোটেও পছন্দ করি না, অত্যন্ত ঘৃণা করি। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেন ভাই, উনি আপনার কি ক্ষতি করেছে, কিসের জন্য ওনার প্রতি আপনার এত ক্ষোভ, এত ঘৃণা? তখন সে আমাকে প্রত্যুত্তরে বলল যে আপনি জানেন না, এই রহমান সাহেবের যে দাদা ছিলেন এবং আমার যে দাদা ছিল, এই দুজন ব্যক্তির মধ্যে প্রচণ্ড দ্বন্দ্ব ছিল। এই রহমান সাহেবের দাদা আমার দাদার উপর অন্যায় অত্যাচার নির্যাতন করেছিল, শুধুমাত্র তার জন্য আমি এই রহমান সাহেবকে দেখতে পারি না, প্রচণ্ড ঘৃণা করি, লোকটা একেবারে বাজে লোক। তখন আমি জিজ্ঞেস করলাম, রহমান সাহেব অর্থাৎ সেই দাদার নাতি, উনি এখন এই নাতি আপনার সাথে কি আচরণ করছে, কোন খারাপ আচরণ করছে সে দাদার মতো? তখন সে প্রত্যুত্তরে বলল যে না, উনি তো আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে না, বরঞ্চ রাস্তায় দেখা হলে আমাকে সালাম দেয়, আমার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করে, খুব আন্তরিক ব্যবহার করে, খুব নমনীয় ব্যবহার করে। তো আমার সাথে ওনার সাথে ওরকম কোনো খারাপ সম্পর্ক নেই, খুব ভালো ব্যবহার করে আমার সাথে। তারপরে আমি প্রশ্ন করলাম, তাহলে ওনার প্রতি আপনার কি সাথে হিংসা বিদ্বেষ, অহংকার, কি সমস্যাটা কোথায়? তখন সে বুঝছে আমার দাদার সাথে ওনার দাদা এরকম আনজাস্টিস কাজ করেছে, এরকম ঘৃণ্য কাজগুলো করেছে, অন্যায় অত্যাচার করেছে, এর জন্য আমি ওনাকে দেখতে পারি না। তো আমাদের বাঙালিদের অবস্থা হচ্ছে ঠিক তাই, যে 1971 সালে পাকিস্তানের যেই সকল পাক হানাদাররা, যে সকল শাসকবর্গরা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষগুলোর উপর ডমিনেট করে গেছে, 1971 সালে অন্যায় অত্যাচার আর নির্যাতনের মতো স্টিম রোলার চালিয়েছিল, আমার মা বোনদেরকে সম্ভ্রমহানি করেছিল, তাদেরকে ধর্ষণ করেছিল, হত্যা করেছিল। এক কথায় পুরো বাংলাদেশে তারা গণহত্যা চালিয়েছিল। তো আমরা অবশ্যই ঘৃণা করব। কাদের কি করব? যারা উক্ত ঘৃণ্য কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল, ওই সকল শাসকবর্গকে ঘৃণা করব। যারা এই সকল ঘৃণ্য কাজের সাথে সম্পৃক্ত ছিল, ওই সকল পাখানাদেরকে ঘৃণা করব। যারা এই সকল নারকীয় হত্যাকাণ্ড এবং এই জঘন্যতম কর্মকাণ্ডগুলোর সাথে সম্পৃক্ত ছিল, শুধু ঘৃণাই করব না, তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে আমরা দোয়া পর্যন্ত করব যে আল্লাহ, অর্থাৎ তাদেরকে আমরা অভিশাপ দেব এবং আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, আমার যেই নিরীহ মা বোনদেরকে ওরা সম্ভ্রমহানি করেছিল, তাদের ধর্ষণ করেছিল, আমার ভাইদের কলিজার ভাইদেরকে ওরা গণহারে হত্যা করেছিল, আল্লাহ তুমি তাদের ন্যায্য বিচার করবে। এই বিচার আমরা অবশ্যই চাইব এবং কিয়ামত পর্যন্ত বাঙালি যতদিন বেঁচে থাকবে ওই সকল ঘৃণ্য ব্যক্তিদের আল্লাহর কাছে অবশ্যই তার শাস্তি কামনা করবে। কেননা উক্ত কাজগুলো ছিল ঘৃণ্য এবং যে সকল কাজের সাথে, যে সকল কাজগুলোর সাথে যে সকল ব্যক্তিরা সম্পৃক্ত ছিল তারাও অত্যন্ত ঘৃণ্য, তাদেরকে ঘৃণা করা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রায় সুদীর্ঘ 53 বছর পরে এসেও এই নিউ জেনারেশন পাকিস্তানদের প্রতি আমাদের কেন এই ঘৃণা, হিংসা বিদ্বেষ থাকবে? অর্থাৎ সে রহমান সাহেবের দাদার যে কলঙ্ক, যে পাপ, যে অন্যায়, সেটা কেন তার নাতি বহন করবে? তার উপর কেন আমরা চাপিয়ে দেবো? তাকে কেন ঘৃণা করবো? সে তো আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাচ্ছে প্রতিনিয়ত এবং সেটাই করে যাচ্ছে। তাহলে যে যেমন কর্ম করবে তার তেমন ফলাফল পাওয়া উচিত, তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এত বছর পরে এসেও পাকিস্তানিদের প্রতি আমাদের কিসের এত দ্বন্দ্ব, কিসের এত হিংসা বিদ্বেষ, কিসের এত ক্ষোভ? এটা তো শুধুমাত্র এক শ্রেণীর লোক রয়েছে, যারা বাংলাদেশের এক শ্রেণীর স্বার্থলোভী লোক রয়েছে, যারা প্রিয় পাকিস্তান যেখানে বসবাস করে আমার অগণিত কলিজার মুসলিম ভাই বোনেরা, আমার প্রিয় একটি মুসলিম দেশ পাকিস্তানি দেশটিকে আমি কখনোই ঘৃণা করিনি, কখনই তার এই দেশটার প্রতি আমার কোনো
কোনো বিদ্বেষ ছিল না, কোনো কালেই না। বিশেষ করে সম্প্রতি গত 2 বছর ধরে আমি পাকিস্তানের সপক্ষে অনেকগুলো ভিডিও করেছিলাম। আমার পূর্বের যে আইডি সেখানে তার অনেকগুলো ভিডিও রয়েছে, এবং বিশেষ করে যে ব্যক্তিটাকে উদ্দেশ্য করে আমি উক্ত ভিডিওগুলো করেছিলাম, এমনকি টিকটক পর্যন্ত করেছি, সেই ব্যক্তিটা হচ্ছে আমার অত্যন্ত পছন্দের একজন শাসক, যিনি ন্যায়ের পক্ষে কথা বলেন, যিনি ইসলামের পক্ষে কথা বলেন, যিনি আল্লাহ রাসূলের পক্ষে কথা বলেন, যিনি আল্লাহর পক্ষে কথা বলেন, যিনি পবিত্র কোরআনুল কারীমের পক্ষে কথা বলেন। কোনো অন্যায়ের বিরুদ্ধে উনি কখনোই আপোষ করেন না। অর্থাৎ পাকিস্তানের যে শাসক ইমরান খান, আমি উক্ত ব্যক্তিটাকে অত্যন্ত ভালোবাসি, যার জন্য আমি ওনাকে অনেক ভিডিও করেছিলাম। এই মহান এই ব্যক্তিটাকে, চলমান যে শাসক, আমাদেরই স্বৈর শাসকের মতো যে শাসক বর্তমানে পাকিস্তানে ক্ষমতা দখল করে আছে, ওনাকে নির্মমভাবে, অন্যায়ভাবে কারাবন্দী করে রেখেছে। আজকে আমরা যেমন স্বাধীন হয়েছি, ঠিক তেমনই আমার পাকিস্তানের কলিজার মুসলিম ভাই বোনেরাও স্বাধীন হতে চাচ্ছে বাংলাদেশের মতো। বাংলাদেশের এই চলমান যে কিছুদিন আগের যে অস্থিতিশীল পরিবেশ হয়ে গেল, অর্থাৎ ছাত্র আন্দোলন, আপনার এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়ে গেল, উক্ত আন্দোলনের সাথে পাকিস্তানি আমার কলিজার মুসলিম ভাই বোনের একাত্মতা ঘোষণা করেছিল। তারাও আন্দোলন করেছিল আমাদের মুক্তির জন্য, আমাদের স্বাধীনতার জন্য। এই ভালোবাসা পাকিস্তানিদের সবসময় বাঙালিদের প্রতি রয়েছে। আমি বাহিরে থাকি, আমি জানি এখানে অসংখ্য পাকিস্তানি ভাইদের সাথে আমার কথাবার্তা হয়, সাক্ষাৎ হয়। তাদের আন্তরিকতা দেখে আমি অত্যন্ত মুগ্ধ হই, প্লাস আমার আন্তরিকতা দেখেও তারা মুগ্ধ হয়। আমরা কলিজার মুসলিম ভাই বোন, আমাদের মধ্যে কেন বিভেদ থাকবে? এই ক্ষেত্রে আমি কয়েকটা ভিডিওতে বলেছি যে পাকিস্তানকে ভালোবাসতে গিয়ে, পাকিস্তানের আমার কলিজার মুসলিম ভাই বোনদেরকে ভালোবাসতে গিয়ে যদি আমাকে কেউ নব্য রাজাকার বলে আখ্যায়িত করে, আমার কোনো সমস্যা নেই, আমি তা নির্দ্বিধায় মেনে নিব। এটা আজকে গত 2 বছর ধরে এরকম কয়েকটা বিবৃতি আমি দিয়েছি এবং এই উক্তিটাই করেছি। কেননা আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বিশ্বাস করি, ওনার আদর্শে অনুসরণ করতে আমি পছন্দ করি, এবং ওনার কথা রাখতে আমি সবচেয়ে বেশি নিজের কর্তব্য বলে মনে করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমের মধ্যে হচ্ছে ভ্রাতৃত্ববোধের বন্ধন, এবং মুসলিমদের মধ্যে কখনো হিংসা, বিদ্বেষ, ক্রোধ, মান অভিমান এগুলো থাকতে পারে না। আমি ঠিক সেটাই বিশ্বাস করি। এখন প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের প্রতি আমি যদি আমার বাঙালি মুসলিম ভাই বোনদেরকে জিজ্ঞেস করি, বা বাঙালি যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করি যে পাকিস্তানের প্রতি আমাদের কিসের এত বিদ্বেষ, কিসের এত হিংসা, ক্রোধ, কিসের, এখনো পর্যন্ত কেন সেটা আমরা পুষে রেখেছি, যদি প্রশ্ন করি, তারা এক বাক্যে একটা কথাই বলবে, যেটার অসংখ্য মন্তব্যের প্রশ্ন আমি দিয়ে আসছি, অ্যান্সার দিয়ে আসছি। অনেকেই যারা এই ব্যাপারে আমাকে মন্তব্য করতাম সেই ভিডিওর উপর ভিত্তি করে তাদেরকে তাই বলতাম যে বলেন কিসের জন্য, তখন তারা একটা কথাই বলতো, কমন একটা কথা, 1971 সালে সেই ঘটনা। 1971 সালে আমার অসংখ্য মা বোনদেরকে সম্ভ্রমহানি করেছে, তাদের ধর্ষণ করেছে, তাদের হত্যা করেছে, আমার কলিজার মুক্তিযোদ্ধা ভাইদেরকে হত্যা করেছে নির্বিচারে, তাদের উপর প্রচণ্ড অন্যায় অত্যাচার করেছে। এমনকি আমাদের স্বাধীনতার আগে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর প্রচণ্ড ডমিনেট করেছে, তাদেরকে তাদের সকল প্রকার অধিকার থেকে বঞ্চিত করেছে। অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা প্রচণ্ড বৈষম্য ছিল তখন। এই হচ্ছে মূল কারণ তাদের প্রতি আমাদের বিদ্বেষের, তাদের প্রতি আমাদের কি বলবো ক্ষোভের মূল কারণ হচ্ছে এগুলো। এই শুধুমাত্র এই কারণে তাদেরকে ঘৃণা করি। হ্যাঁ ভাই, আমিও আপনাদের সাথে একমত, অবশ্যই তারা ঘৃণার যোগ্য, এতে কোনো সন্দেহ নেই। এমনকি ওই সকল পাখানাদারদের জন্য এখনো পর্যন্ত আমি আমার মহান রবের কাছে প্রার্থনা করে বলবো, আল্লাহ যেন তাদেরকে উপযুক্ত শাস্তি দেন, যারা আমার নিরীহ মা বোনদেরকে এইভাবে লাঞ্ছিত করেছে, এভাবে ধর্ষণ করেছে, হত্যা করেছে, আমার কলিজার ভাইদেরকে গণহারে হত্যা করেছিল। আমি তাদের বিরুদ্ধে অবশ্যই মহান রবের কাছে এখনো পর্যন্ত তাদের উপযুক্ত শাস্তি কামনা করি, এবং আপনারা সেটা করবেন, সেটাই আমি বলবো। তাহলে এখন আপনি বলতে পারেন যে তাহলে আপনি পাকিস্তানের প্রতি এত ভালোবাসা কেন? উত্তর একটাই, সুদীর্ঘ 53 বছর পর প্রায় 3 যুগেরও অধিক সময় অতিবাহিত হয়েছে সেই 71-এর ঘটনা। এখন আমার প্রশ্ন, এখনো কি সেই ওই সকল ঘৃণ্য ব্যক্তিগুলো পাকিস্তানের পক্ষে বেঁচে আছে, যারা 1971 সালে নারকীয় হত্যাকাণ্ডগুলো চালিয়েছিল, যারা আমার মা বোনদেরকে এইভাবে ধর্ষণ করেছিল, হত্যা করেছিল, লাঞ্ছিত করেছিল, তারা কি এখনো বেঁচে আছে? ওই সকল শাসকগুলো কি এখনো বেঁচে আছে? জিন্না খান, ইয়াহিয়া, ভুট্টো খান, তারা কি বেঁচে আছে?
যদি আপনাদেরকে প্রশ্ন করে আপনি বলবেন না, তারা তো কেউ বেঁচে নেই। ওই সকল পাখানা তারা বেঁচে আছে, তাদের অধিকাংশই নেই, হয়তো 2-1টা ছিটাফাটা রয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই সুদীর্ঘ 53 বছর পরে এসেও এই পাকিস্তানদের প্রতি, বিশেষ করে নিউ জেনারেশনদের প্রতি, বর্তমান যারা শাসক রয়েছেন তাদের প্রতি আমাদের কিসের এত হিংসা বিদ্বেষ থাকতে পারে? প্রশ্নই আসে না। কারণ পাকিস্তানের প্রত্যেকটা জনগণ আমাদের বাঙালিদেরকে ভালোবাসে। কেন ভালোবাসে? আমরা মুসলিম দেশ, ওটা মুসলিম দেশ, সেটা ওরা মনে প্রাণে বিশ্বাস করে। এবং 1971 সালে যে সকল ঘৃণ্য কর্মকাণ্ডগুলো ওদের পাখানা তারা করেছিল, তাদের শাসকরা করেছিল, তার জন্য তারা প্রচন্ড লজ্জিত, সেটা স্বীকার করে। তাহলে এই নিউ জেনারেশন প্রতি আমাদের কিসের তো ক্ষোভ থাকবে? এই বিবৃতিটা আমি অসংখ্য বার দিয়েছি। আওয়ামী লীগের আমলে দিতে বেশি প্রবলেম হচ্ছিল, আমাকে নব্য রাজাকার বলে আখ্যায়িত করতো, মন্তব্য করতো অনেকে, আমি পাকিস্তানের দালাল বলে আখ্যায়িত করতো, এরকম অনেক মন্তব্য আমি শুনেছি। বাট আই হ্যাভ নো প্রবলেম। আমি আমার ইমানকে বিশ্বাস করি, আমি আমার রাসূলের আদর্শকে বিশ্বাস করি, এটাই সবচেয়ে বড় কথা। তো এটাই কথা যে এখন নিউ জেনারেশন যারা রয়েছে বা যে শাসক রয়েছে তারা আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী হতে পারে না, তাদের প্রতি আমাদের কোনো হিংসা বিদ্বেষ থাকতে পারে না। বিশেষ করে ইমরান খান আমার অত্যন্ত পছন্দের একজন শাসক, ওনাকে নিয়ে অনেক ভিডিও করেছি, অনেক টিকটক পর্যন্ত করেছি। আমার আগের আইডি যারা দেখবেন, আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন, সেখানে দেখতে পাবেন ইমরান খানকে নিয়ে আমার কত ভিডিও করা হয়েছিল। তো এখনই সময় ওনাদের সপক্ষে আমাদের দাঁড়ানো, আমাদেরও আওয়াজ তোলা ওনাদের স্বাধীনতার জন্য। কেননা আমাদের এই দুঃসময়টাতে ওনাদের ছাত্ররা, ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষরা যথেষ্ট সাপোর্ট দিয়েছে, আমাদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলে তারা আওয়াজ তুলেছে। এখনো পর্যন্ত বাংলাদেশের নামটা অত্যন্ত গর্বের সাথে তারা উচ্চারণ করছে। এটাই প্রকৃতপক্ষে একজন মুসলিমের পক্ষে ভালোবাসা, টান, ভাতৃত্ববোধের বন্ধন। কিন্তু সম্প্রতি অনেকগুলো বছর পাকিস্তান থেকে বাংলাদেশের মানুষদের মধ্যে একটা বৈষম্যের সৃষ্টি করে রেখেছিল এক শ্রেণীর স্বার্থলোভী লোকেরা, শুধুমাত্র ভারতের সাথে আঘাত করার জন্য, ভারতের নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য, ভারতের সাথে সখ্যতা গড়ে তোলার জন্য।